আজ পয়লা বৈশাখ, তাই সকাল সকাল শঙ্কর ঘুম থেকে উঠেই স্নান করে এই যে পুজো করতে বসে গেছে। আর আমাকে তো দেখলেই যে আমি ওদিকে কি করছিলাম, আমি ওটা শঙ্করের জন্য কাড়া তৈরি করছি। তো কাড়া তৈরি করতে করতে আমি এদিকে ক্যামেরাটাকে নিয়ে চলে আসলাম। আর কাড়ার মধ্যে দেখো আমি কিন্তু আদাও দিই। আর এই দেখো কাড়াটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে তৈরিও হয়ে গেছে। তা এবার আমি এটার মধ্যে ওই যে লেবু পাশে কেটে রেখে দিয়েছি, সেটাকেই এখন আমি এই কাড়াটার মধ্যে দিয়ে দেব। আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্যও তোমরা প্রার্থনা করো যে আমিও জানি ভালো থাকি, সুস্থ থাকি। কারণ এটা তো প্রত্যেকেরই জানা, তাই না, যে ঘরের কর্ত্রী যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু সংসারটাও খুব সুন্দর হয়। আর যদি ঘরের কর্ত্রী যদি অসুস্থ থাকে তাহলে পরে সেই সংসারটা কি হতে পারে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, তাই না? তা যাই হোক, এটাই প্রার্থনা রইল তোমাদের কাছে। আমি জানি এই বছর খুব ভালোই থাকি আর সুস্থ থাকি। তা আমি এখানে লাল চা নিয়ে বসে গেছি, আর এই দিকে শঙ্কর দেখো, ওই যে শঙ্করকে যে বানিয়ে দিলাম কাড়াটা, তা সেটাই শঙ্কর খাচ্ছে দুদিন ধরে। তা এখন থেকে প্রত্যেক দিনই ওকে বানিয়ে দেবো এটা। আর এইদিকে দেখো বিছানা অনেকক্ষণ আগে তোলা হয়ে গেছে, যেহেতু আজকে পুজো, সেই জন্য মানে সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা তুলে ফেলেছি। তা এখন আমি চাটা খাবো, চাটা খেয়ে তারপরে ওষুধ খাবো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কিন্তু সেই কখন এসছি আমার মনে নেই। তা যাই হোক, একবারে রান্না বান্না সেরে স্নান সেরে তোমাদের সামনে এলাম। তো ঠাকুরকে জাস্ট আমি এক্ষুনি প্রণাম করে এলাম। আর শঙ্কর তো আজকে সকালবেলায় পুজো করেছিল, সে তো তোমাদেরকে দেখালামই আমি। তা এই যে এখন আমি প্রসাদটা তুলবো। চলো, এই নাও প্রসাদ। তা আজকে অনেক কিছু কিন্তু রান্না করেছি, তো চলো তোমাদের সাথে আমি সব শেয়ার করব। তা এখন আমি আগে প্লেটটা নিয়ে যাচ্ছি। তা এখন সব খাবারগুলো এই যে প্রথমেই দেখিয়ে দিই যে পাতলা করে আমের টক করেছি আজকে। এই দেখো, যেহেতু আজকে মঙ্গলবার, তার উপরে আবার পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে যদিও আমরা নিরামিষ খাই না, কিন্তু কি বলতো, যেহেতু মঙ্গলবার পড়ে গেছে সেই জন্য আমাকে নিরামিষ করতে হয়েছে। তা আসো এদিকে, এদিকেও দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই কড়াইয়ের মধ্যে হচ্ছে বড়ার তরকারি। এই দেখো, শঙ্কর খুব খেতে ভালোবাসে এই বড়ার তরকারি। যদিও বড়াগুলো একটু পুড়ে পুড়ে গেছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। তো এই যে বড়ার তরকারি করেছি, ওই কি বলে, ছোলার ডালটাকে বেটে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেটে নিয়ে যে বড়া করে তারপরে বড়ার তরকারি করেছি। আর কিছুটা বড়া রেখে দিয়েছি। আর এখানে করেছি হচ্ছে মুগ ডাল। আর এখানে করেছি হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা। আর এখানে দেখো এই যে ভাত আছে এখানে, এই যে ভাত। ব্যাস, এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো আর টিভি দেখবো। তা চলো যাওয়া যাক। তাকে টকটা ঢেলে দেবো। এখন বড়া খাবা শঙ্কর? বড়া দিব এখন? বড়া রেখে দিই, পরে ওই সে সাথে বিকেলবেলায় খাওয়া যাবে না, বলো?
বড়া দিব না। এতদিন শীতকাল ছিল, বেশ ভালোই ছিল। আর শীতকালটাই আমার বেশি ভালো লাগে। আমার মনে হয় যে সবারই শীতকালটা একটু বেশিই ভালো লাগে। তা এই যে গরমকালে এলো, এখন কি বলো তো, এমনি তো গরমে তো মানুষ উসপাস হাঁসফাঁস সব করবে, সেটা তো একটা আছেই। আর তাছাড়া আমার কি ভয় লাগে বলো তো, এই আমার ঘরে যত পোকামাকড়ের উৎপাত শুরু হবে। তা শঙ্কর আমাকে সেটাই বলছিল যে এই যে আমরা দুজন তো খাচ্ছি, তা কিছুক্ষণ বাদে দেখবে যে শঙ্কর আমাকে দেখাচ্ছে যে ওই দেখো দেয়ালের মধ্যে কি একটা বিশাল বড় মাকড়সা দেখবে, ওই যে দেখো, ওই যে আমি দেখছি। কেছে কি করিস? এই বাড়িটাতে বিয়ে হবে, তাই প্যান্ডেল করছে, নেমন্তন্ন করে গেছে। দেখো আকাশে কত মেঘ, কালো মেঘ হয়ে আছে, বৃষ্টি নামবে হয়তো। দেখতে দেখতে কিরকম 4টা বেজে গেল। তো এখন আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, চা করে দেব শঙ্করকে। শঙ্কর চা খেয়ে চলে যাবে। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নি। তো এই যে সব বাসনগুলোকে আমি এই গ্যাসের ওপরে রেখে দিয়েছি, তো থাক, পরে আমি এগুলোকে সব ঠিকঠাক করে রাখবো। এখন আমি শঙ্করকে আগে চা বানিয়ে দিই। আমি এখন চা খাবো না, কারণ আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। তবে শঙ্করকে তো আমার চা করে দিতেই হবে, তা চাটা বসিয়ে দিই। চা বসিয়েও দিয়েছি, আবার চা ফুটতে শুরু করে দিয়েছে। তা এখন আমি একটুখানি শঙ্করকে ডেকে দিই। শঙ্কর তো একটু শুয়েছে। শঙ্করের চাও তৈরি হয়ে গেছে, আর সাথে প্লেটও দিয়ে দিয়েছি। জানি না ও প্লেটে ঢেলে খাবে কি না এখন, তা প্লেট আগের থেকেই আমি রেডি করে রাখলাম। বিকেলবেলা সেই শঙ্করকে চা করে দিয়েছিলাম, তারপরে আমি আর নিজে চা করে খাইনি। আমার অত নেশা নেই চায়ের, তো সেই জন্য আর আজকে চা খাইনি। তা এখন এলাম হচ্ছে রান্নাঘরে, কারণ হচ্ছে এই যে সব রান্নাগুলো তো আছেই। এখন দেখবো যে ভাত কতটুকুন আছে, তো সেই বুঝে ভাত চাপাবো। আর যদি ভাত না লাগে তাহলে পরে তো আর ভাত চাপাবো না। তো দেখো সব কিছুই রয়ে গেছে, দুপুরের তো সব কিছুই আছে। আর বড়ার যে তরকারিটা, সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মানে খুব লাইট রান্না হয়েছে, আর খেতে খুব ভালো হয়েছে। আমি যদিও এত মানে বড়ার কি বলে জানি তরকারি ভালোবাসি না, কিন্তু শঙ্কর খুব ভালোবাসে। আগে যখন শাশুড়ি শ্বশুর মশাই ছিলেন বাড়িতে, তখন মানে এই বড়ার তরকারি খুব হতো, মানে খুব বলতে কি মানে প্রায় দিনই হতো। তা যাই হোক, এখন তো আর হয়ই না, আমি করিই না একদম। আমাকে তোমরা দেখোও নি, আমাকে কোনো ব্লগিংয়ে দেখেছো যে আমি বড়া করে তারপরে তার তরকারি করেছি? করি না আমি। তো যাই হোক, এখন আজকে করেছি, বেশ ভালোই লাগলো খেতে। তা মাঝে মাঝে করব, তা শঙ্করের খুব ভালো লেগেছে। তা যাই হোক, তা দেখে নি যে কি কি আছে আর কি কি নেই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো এই দেখো এখানে ডাল আছে, তো ডালটাকে আমি গরম করতে বসিয়ে দিলাম। আর এই যে দুপুরবেলায় দেখো
এই যে ভাত আছে, তো এটা আমি ভাবছি একটু ভাত চাপিয়ে দিই, হবে না মনে হয়। আর এখানে দেখো এই যে টক আছে, ওই যে আমের টক করেছিলাম, তো ওই আমের টকটা আছে, আর ওই বড়াটা তো রয়েই গেছে। ভেবেছিলাম যে বিকেলবেলা চায়ের সাথে খাবো, তা আমারও আর খেয়াল নেই শঙ্করকে দিতে, আর শঙ্করেরও খেয়াল নেই। তা যাই হোক, এটা তো রয়েই গেল। আজই আর দেখি, শঙ্কর যদি খেলো তো খেলো, আমি আর খাবো না। আর এই দেখো তরকারিটা কিন্তু রয়ে গেছে, তো খেয়েছি অনেকটাই, মানে অনেকগুলো বড়া ভেজেছিলাম, তো ওই বড়া দিয়েই তরকারি করেছিলাম, ওই জিরে বাটার ঝোল করেছিলাম, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তা এখন ঘড়িতে কিন্তু অনেকটাই বাজে, তাই না? ও বেশি বাজে না তো, 10টা 10 বাজে। তা খেতে দিয়ে দিয়েছি, কারণ কি আজকে খুব ঘুম পেয়ে গেছে। তো এই যে দেখো শঙ্কর এই যে ডাল দিয়ে আর এই যে বড়ার তরকারি দিয়ে খাচ্ছে, তো ওই যে বড়াটা রেখেই দিলাম, আজকে আর বড়া খেতে হবে না, কারণ আজকে অনেক, হ্যাঁ, তা আমারটা বাড়বো, এখনো আমারটা বাড়িনি। তো আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের থেকে। তা এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে এদিকে একটুখানি টিভিটা শঙ্কর খুলেছে, তো এখন জানি না শঙ্কর কি দেখবে। তো যাই হোক, ওই খাওয়া দাওয়া করে আমি তো ঘুমিয়ে পড়বো, কারণ আমার খুব ঘুম পেয়ে গেছে আজকে। দুপুরবেলায় যেহেতু ঘুমাইনি, সেহেতু ভীষণ ঘুম পেয়ে গেছে। আমার চোখ দেখেই বুঝতে পারছো যে ভীষণ ঘুম পেয়ে গেছে, বিছানাও করে ফেলছি। শঙ্কর বলছে বাবা এত তাড়াতাড়ি কেন বিছানা করে ফেলছো? আমি ওই যে দুপুরবেলায় যে আজকে ঘুমাইনি, অন্যদিন তো ঘুমাই, সেই জন্য কি বলো তো, সেই জন্য ঘুম পায় না অত তাড়াতাড়ি। তা যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে ভুলো না, ঠিক আছে? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।